শরীফ ওসমান হাদির মৃত্যুর জের বিক্ষুব্ধ ছাত্র জনতা গণমাধ্যমের কার্যালয়ে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায়। বৃহস্পতিবার রাত 12টার পর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয় ও ফার্ম গেটে ডেইলি স্টারের কার্যালয়ে হামলা চলে। ঘটনার জেরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন হলেও ভাঙচুর থামানো যায়নি। বিক্ষোভকারীদের হাতে চরম হেনস্থার শিকার হন ঢাকায় সিনিয়র সাংবাদিক নুরুল কবির। বর্তমানে তিনি ওপার বাংলার ইংরেজি সংবাদপত্র নিউ এজ পত্রিকার সম্পাদক। অভিযোগ, নুরুল কবিরকে গাড়ি থেকে টেনে বের করে নির্যাতন চালায় দুর্বৃত্তরা। ইতিমধ্যে সেই ঘটনারও একাধিক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে বৃহস্পতিবার খুলনা জেলার সালুয়া বাজারে একটি চায়ের দোকানের সামনে আততায়ীদের গুলিতে খুন হন বছর ৪৫-এর ইমদাদুল হক মিলন নামে এক সাংবাদিক। গুরুতর জখম হন দেবাশিস বিশ্বাস নামে একজন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে অগ্নিগর্ভ বাংলাদেশ। ঢাকার শাহবাগ সহ একাধিক জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি শুরু হয়। বিক্ষিপ্ত জনতা ভাঙচুর চালায়। পরিস্থিতি পর্যালোচনা করতে ঢাকায় উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হয়েছে শনিবার। ক্যালকাটা নিউজ।